চট্টগ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা এবং কিশোর গ্যাং দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন আগ্রাবাদ অ্যাক্সেস রোডের বাসিন্দা শামসুন নাহার নামের এক নারী। বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে এই ঘটনা ঘটে বলে তিনি জানান। ভুক্তভোগী শামসুন নাহার অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি নিজেদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর লোক পরিচয় দিয়ে তার বিল্ডিং ভাঙার উদ্দেশ্যে যন্ত্রপাতি নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তিনি তাদের বাধা দিলে তারা তা অমান্য করে ভবনের দেয়ালে আঘাত করে ভাঙচুরের চেষ্টা চালায়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার একটি পক্ষ পেশি শক্তি প্রদর্শন করে আসছে এবং কিশোর গ্যাং ব্যবহার করে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকেই জড়িত সন্দেহে ৮ জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। জনক লোক উনি আসছেন, আমি তাকে চিনি না। আমার ভিডিও ফুটেজে সব ধরা আছে। আমার যে বাসায় পুরো সিসিটিভি ক্যামেরা আমার পুরা বাড়ির চারপাশে আছে। কিশোর গ্যাং মানে কিশোর গ্যাংয়ের মতো প্রায় আপনারা ভিডিও ফুটেজগুলোতে দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার মুখের কথাটা আসলে বিশ্বাস নাও হতে পারে। আমার বাড়ির ভিডিও ফুটেজে সব দেওয়া আছে। কয়জন? আনুমানিক ধরেন ১০০ জনের মতো হবে। আমি তাদেরকে বারবার বাধা দিচ্ছি। আমি বললাম যে এখানে মামলা চলমাধীন অবস্থায় আছে এবং আমার বোনের জায়গা আমি নেওয়ার জন্য আদালতে পারমিশন চাইছি এবং আদালত সেটা মঞ্জুর করছে। ভূমি প্রতিরোধেও সে মামলা করছিল, তাকে ভূমি প্রতিরোধ তার মামলা খারিজ করে দিছে। সেখানেও আমরা রায় পেয়েছি। আপনারা রায়গুলো দেখেন। তখন সেই লোক বলতেছে যে না, এখানে সিডিএর অনুমতি আছে, আপনি অনুমতিবিহীন বিল্ডিং করছেন। আমি বলছি আমাদের প্ল্যান পাস আছে, প্ল্যান পাসটা দেখেন, দেখে যদি আমাদের কখনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা যেটা বলবেন সেটা ওইটা সে কোনো প্রকার তোয়াক্কা না করে সে কয়েকটা ছেলের সহকারে ওই ১০০ জনের মধ্যে ৩-৪ জন আমার সাথে উত্তপ্ত ভাষায় কথা বলছে এবং সাবল দেয় যে আপনারা চিহ্নগুলো দেখলেই দেখতে পারবেন। এখানে মারা শুরু করছে, হ্যামার দিয়ে এগুলো বাড়ি দিয়ে বিল্ডিং ভাঙার জন্য তারা অনেকভাবে চেষ্টা করছে। আমি বাধা দিই, আমার বাধা দিলে তাদের সাথে একটু সাময়িকভাবে আমার ধস্তাধস্তির মতো হয়। আমি মহিলা মানুষ, আমি এতটুকু করতে পারি না। আপনারা ভিডিও ফুটেজগুলোতে দেখবেন। আমার চাওয়া হচ্ছে এই মাহবুব সাহেব আওয়ামী লীগের কর্ণফুলী থেকে কৃষক লীগ আর স্বেচ্ছাসেবক লীগ হিসেবে ছিল আর কি উপজেলার, কর্ণফুলী উপজেলার। তখন থেকে পেশি শক্তি ব্যবহার করে আসছে। আদালতের কোনো কিছুতে সে পারতেছে না, অন্যায়ভাবে খতিয়ান করছে। আইনিভাবে যখন পারতেছে তখন সে খতিয়ান করছে। খতিয়ানের বিরুদ্ধে আমরা এসিল্যান্ড অফিসে দরখাস্ত করছি। তার খতিয়ান ক্যান্সেলের জন্য এসিল্যান্ড বরাবর মামলা করা হয়েছে। সেই মামলাও চলতেছে। সে বারবার ওই খতিয়ান শো করে করে বারবার বলতেছে এখানে আমি খতিয়ান, কিন্তু তার খতিয়ান আদালতে বারবার বলছে যে খতিয়ান সংক্রান্ত সকল প্রকার কার্যক্রম স্থিতি অবস্থা বজায় রাখার জন্য সেটা আদালত তোয়াক্কা না করে সে বারবার একই কাজ করতেছে। আর ২০২৩ সালে আমার বাসায় হামলা করছে প্রায় ২০০-৩০০ জন লোক নিয়ে। আজকেও আবার এরকম হামলা করতেছে। সরকার তারেক রহমান স্যারের কাছে আমি এটা অনুরোধ জানাচ্ছি, আমার এই বিষয়টাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে কিংবা কোনো প্রকার কোনো অসামঞ্জস্য কাজ আমি যদি করে থাকি তার বিচার উনি করবেন। আমি তার শরণাপন্ন হতে চাচ্ছি। দেশের সরকার ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কোনো দেখতেছি না, কারণ সে দেশের কোনো প্রচলিত আইনই মানতেছে না। আইনের তোয়াক্কা করে সে বারবার একই কাজ সে করে যেতেছে। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এর বিচার চাই এবং আমাদের যে তুর্য সাহেব আছেন প্রশাসনের এমপি তুর্য ভাই, ওনার কাছে এটা আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্য। আমার জানমালের খুব নিরাপত্তার মধ্যে আছি। এই ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামসুন নাহার বলেন, তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ।